কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকে একটা কোশ্চেন করতেছেন, ভাই ডেট ছাড়ছে নাকি নতুন ডেট? ভাই ডেট ফেব্রুয়ারি পর্যন্ত, মানে আমার আপডেট অনুযায়ী না বলি, মানে যেখান থেকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, 15 তারিখ পর্যন্ত ডেট ছাড়া আছে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ডেট। ঠিক আছে, মানে আগে থেকেই করা ছিল। আর কোম্পানি থেকে হচ্ছে অ্যাপ্রক্স ডেট দেওয়া দিচ্ছে, যেগুলো হচ্ছে মার্চের ভিতরে পড়বে, ফেব্রুয়ারি লাস্টে পড়বে, এটা অ্যাপ্রক্স জানাইছে। বাট এখন পর্যন্ত ওরকম কোনো কিছু ছাড়ে নাই। তো ছাড়লে অবশ্যই আমি নিউজ দিয়ে দেবো যে ডেট ছাড়া শুরু করছে। এবং হ্যাঁ, কথা শুনছি, মানে এরকম আভাস আসছে যে ডেট ছাড়বে, ঠিক আছে, খুবই শীঘ্র ছেড়ে দিবে। এখন আসি হচ্ছে কিছু ব্যাপারে। আমাকে অনেক মানুষ নক করে এরকম। কালকে আমি বলছিলাম কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলবো। ইম্পর্টেন্ট ব্যাপারগুলো হচ্ছে এরকম, একজনের কাছে সবাই পেপার জমা দিতে আসে, একজনের কাছে পেপার জমা দিছে, সেখানে ঘোরাচ্ছে, 6 মাস ঘুরছে, তারা টাকা দিয়ে ধরা খাইছে, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 8 লাখ টাকা দিয়ে ধরা খাইছে, টাকা উঠাইতে পারে নাই। এখন আমার বিশ্বাস নেই আসলে কি বাংলাদেশে, মানে এরকম অনেক এজেন্ট আছে, মানে অনেক মানুষ আছে যারা হচ্ছে এরকম বিটুবি করে। বিটুবি বলতে হচ্ছে যেমন আমরা কোম্পানি থেকে যেরকম ডিরেক্টলি কাজ করি, এরকম আমাদের থেকে ভিসা কিনে কিছু টাকা প্রফিট করে আরেকজনের কাছে সেল করে দেয়। ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে। ইভেন ওইসব ক্ষেত্রে কি হয়, মানে আমার থেকে নিচ্ছে 5টা, সে লোক নিচ্ছে হচ্ছে 25টা। তো 5টা ভিসা আমাকে দিয়ে বাকি 20টার জন্য ঘোরাফেরা শুরু করছে, খোঁজা শুরু করছে, আপনাদেরকে ঘোরানো শুরু করছে। তো এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে। ঠিক আছে, তো ওইখানে মানুষ ধরা খেয়ে এসে যখন আমার বলে যে ভাই দেখেন এইভাবে দিছে, কিভাবে ট্রাস্ট, আসলে এইভাবে আপনাদের মানে মানুষের কোনো দোষ নাই। মানুষের বলবো যে না, মানুষের দোষ আছে, তারা কেন বিশ্বাস করবে না? হ্যাঁ, অথেন্টিক লাইন পাচ্ছে বা সবকিছু পাচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে তার থেকে উঠে গেছে। এখন কিভাবে সে এটা ভিতরে আনবে, আনার কোনো রাস্তা নাই তো, কারণ আমরাই এটা ভিতর থেকে উঠায় ফেলছে। এখন যতই সত্যি কথা বলা হোক যে এটা হবে, কিন্তু বিশ্বাস করতে চায় না, কারণ হচ্ছে কি ভুক্তভোগী তো সবাই। এই যে ইউরোপের যে ব্যাপারটা, এটা অনেক দিন আগ থেকে শুরু হয়েছে, অনেক বছর থেকে এরকম হয়ে আসতেছে। মানুষ মারতেছে, এটা মারতেছে, সেটা মারাইতেছে, ঘুরাইতেছে, তারা ঘুরাইতেছে, মানুষ ভুক্তভোগী হইতে হইতে একটা পর্যায়ে কি হয়, অথেন্টিক যে লাইনগুলো আছে সেগুলিরও মানুষ স্কিপ করা শুরু করে, মনে করে যে না এইগুলোও মনে ওরকমই। ঠিক আছে, ব্যাপারগুলো আসলে কিছু করার নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের জাস্টিফিকেশন করা অবশ্যই দরকার। ঠিক আছে, আপনারা কোনো কিছু নিয়ে ভাবেন, দেখেন আসলে মানুষ যতটা গর্জে ততটা বসে না। আমি সবসময় একটা কথা বলি যে ভাই, আমি হিউজ লোক আনতেছি, আমি কোনো সময় ফোকাসের দিকে যাই না। আমি পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে কত কিছু করছি, মানে কতগুলা মানুষ আছে সেগুলির ভিতরে না যায়। ঠিক আছে, সেগুলি আমার হিস্ট্রিতে আছে, সেগুলি থাকুক। মানে আমি আমি জাস্ট এতটুকু বলি যে যতটুকু খাওয়ার ক্ষমতা আছে, এটা আমি তাদেরকেও বলতেছি যারা নিয়ে আসেন, যতটুকু খাওয়ার ক্ষমতা আছে ততটুকু নেন। একটা মানুষকে হ্যাসেল করার কোনো প্রয়োজন আমি দেখি না, আপনার যতটুকু ক্ষমতা আছে যথেষ্ট। আপনি মাসে 5 জন আনেন, 5 জনের পারমিশন পাইছেন, 10 জনের পারমিশন পাইছেন, 20 জনের পাইছেন, ততটুকু নিয়ে আসেন। 40 জনের ভিসা নেওয়া তো দরকার নাই, 40 জনের পাসপোর্ট নেওয়া তো দরকার নাই। এটা তো এই 40 জনের লাইফ নষ্ট করে ফেলতেছে। বা যারা একবার ইউরোপের নাম নেয়, আমি জানি, মানে আমি ফিল করি, আমি আসার আগে এরকম ফিল ছিল, আমার অতটা ছিল না যদিও, তারপরও এরকম ফিল ছিল যে কখন হবে মানুষ ব্যাপারটা জমা দেওয়ার পর থেকে ভিতরে একটা আতঙ্ক কাজ করা শুরু করে, একটা আশা কাজ করা শুরু করে, মানে সবকিছু মিলে ওই মানুষটা ওইটার ভিতরে স্বপ্নেতে ঢুকে যায়। ঠিক আছে, তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা ওই কাজটা করেন না, যতটুকু ক্ষমতা আছে ততটুকু নেওয়ার চেষ্টা করেন। আর এখানে আসার পরে অবশ্যই সবাইকে বলি যে যারা নিয়ে আসে সবাইকে বলবেন যে আপনারা ঠিক আছে জব দিয়ে নিয়ে যাচ্ছেন না, কিন্তু সার্বিক সহযোগিতাটা যাতে করেন। কারণ এখানে একটা মানুষ এসে, মানে একটা নিউবর্ন বেবির মতন এখানে আসা পড়া যায়, তো তাদের যদি একটু মানে টেকিং কেয়ার না করা হয়, রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তারা আসলে হারায় যাবে, তারা অনেক ভয় পেয়ে যাবে। তো এই ব্যাপারগুলা আপনারা যাদের মাধ্যমে আসেন বা যেভাবে আসেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটুখানি বলেন যে সার্বিক সহযোগিতা করার জন্য। সবাইকে বলি যে সার্বিক সহযোগিতা করার জন্য। আরেকটা জিনিস মানুষ চিন্তা করে, এই যে ইউরোপিয়ান কান্ট্রি বাদে, মানে সেনজেন বাদে যে কান্ট্রিগুলো আছে, এখানে বেতন আছে, এটা আছে, ওইভাবে আসে, জ্ঞান দিবে, এটা করবে, সেটা করবে। ভাই এখন কিন্তু প্রচুর পরিমাণ, আপনাদের বলি, এই যে সার্বিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ। সার্বিয়া অথেন্টিক ছাড়া তারা কি করতেছে, ফেক ভিসা দিয়া আপনাদেরকে, মানে এরকম ভাবে ভিডিও করে, এরকম ভাবে করতেছে। আমরা দেখতেছি অহরহ মানুষ ধরা খাচ্ছে, এগুলো আসলে শো হয় না। যারা ধরা খাচ্ছে তারা শো করতেছে না, যারা ধরা খাচ্ছে না, দুই একটা ধরুন যে 5টা পাইছে, 5টা দেখা 50টা দেখাইতেছে যে আমি 50টা পাইছে। ভাই এইসব ছোট ছোট কান্ট্রি গুলো না অনারেবল ভিসা দেয়, বুঝছেন? মানে এই অনারেবল ভিসা দিয়ে দেখা গেছে যে একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে, যেই মানে টাকাটা লাগে না। তো আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখেন, তারা চিন্তা করতেছে আমি এখানে যে ওখান থেকে চলে আসবো, এখানে যে এখান থেকে চলে আসবো। ভাই এতটা সহজ না, খুবই টাফ ডিল। ঠিক আছে, পরে যাওয়ার পরে দেখবেন যে না, আপনি ভুল করছেন। আপনি আবার ওখানে যাওয়ার পরে কিছু টাকা কামাবো, আবার বাংলাদেশে আইসা তারপর আবার এই সেনজেনে ঢোকা লাগতেছে, কারণ আগের মতো নাই। ঠিক আছে, তো যারাই এরকম মানে
চিন্তা করছেন নন সেনজেন কান্ট্রি গুলাতে ঢুকে ইউরোপে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন, এগুলি খুব টাফ ডিল ভাই, এগুলিতে না যাওয়াটা বেটার। আর যদি মনে হয় যে না আমি আসলে ওই কান্ট্রিতে যাবো যেহেতু টাকা বেশি দিতেছে, টাকা বেতন বেশি আছে, যেরকম নর্থ সাইপ্রাস, যেমন তুর্কি সাইপ্রাস, তারপর হচ্ছে যে গ্রিক সাইপ্রাস, এগুলোতে টাকা আছে, আলহামদুলিল্লাহ ভালোই টাকা পাওয়া যায়। তো এইসব কান্ট্রি তো আপনারা যেতে পারেন, কিন্তু আপনারা কোনো সময় ভাববেন না যে ওইখান থেকে আপনি মুভ করে সেনজেনে ঢুকতে পারবেন বা এখান থেকে ফিউচার করতে পারবেন। ফিউচারের জন্য, ওগুলো হচ্ছে টাকার জন্য। যেমন ধরেন দুবাই যান টাকার জন্য, সৌদি যান টাকার জন্য, বা হচ্ছে সিঙ্গাপুর যাচ্ছেন টাকার জন্য। মানে এটা ফিউচার বলতে টাকা দিয়ে ফিউচার, বাংলাদেশের ফিউচারের আর কি। আর যদি চিন্তা করেন ফ্যামিলি ফিউচারের কথা চিন্তা করেন, দেন ইউ শুড হ্যাভ টু গো ফর সেনজেন কান্ট্রি, ঠিক আছে? তো ওটার জন্য ট্রাই করলে আপনি সেনজেন ভুক্ত কান্ট্রিতে ট্রাই করার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে না আমি আসলে ওই যে মানুষ ভোকচুপে দেয়, মানে অনেক ভোকচুপে চলতেছে এখন, যে আমি ওখানে ঢুকায় ওখান থেকে আমি নিয়ে যাবো, ওখান থেকে পার করে দেওয়া যায়, ভাই গিলি স্বপ্ন, ঠিক আছে? গিলিতে সময় নষ্ট করে না, দৃঢ় মন নেন আর একটু বুঝে শোনা কাজ করেন। আর যদি বলি যে ইন্ডিয়ান ব্যাপারের কথা, আপাতত সাজেস্ট করবো বিজনেসটা সবচেয়ে বেস্ট অপশন ভিসার ক্ষেত্রে। এটা নিয়ে একদিন ডিটেলসে যাবো ইনশাল্লাহ, ভালো হয়ে গেল।